বাংলা সিনেমায় টাইম ট্রাভেলের গল্প, ঠিক আছে? তো সেখানে হচ্ছে তুমি একজন সায়েন্টিস্টের রোল প্লে করছো। তো সায়েন্টিস্টের রোল প্লে করে কিরকম লাগলো? আহ প্রথমেই বলি, বাংলা ছবিতে এরকম সায়েন্স ফিকশন এটা এমন একটা কি বলবো সাবজেক্ট, যেটা সচরাচর হয় না, সবাই করতে মানে চায় না বা পারে না, বা এটা একটা রিস্কি সাইড। সেটা যে এরকম একটা আমরা ছবি করতে পেরেছি, সেটার অংশ হতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আর আমি এখানে সায়েন্টিস্ট ঠিক না, আই এম আ ফিজিসিস্ট এই ছবিটাতে। আহ, একটা জিনিসই বলবো যে গোটা স্কুল লাইফে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না। সায়েন্স নিয়ে পড়তে চেয়েছিলাম, কিন্তু ওই অঙ্কে প্রচন্ডই বাজে ছিলাম, তাই জন্য সায়েন্স নেওয়া হয়নি। কিন্তু তারপরেও মানে কি বলবো, গোটা স্কুল লাইফে যতটা না আমি ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, আমার মনে হয় এই ছবি শুটিং এর চলাকালীন আমার বোধহয় ডাবল মানে পিএইচডি করা হয়ে গেছে। যে পরিমাণে আমাকে মানে সব পড়তে হয়েছে, শিখতে হয়েছে, বা ডায়লগের মধ্যে যেরকম ভারী ভারী সব কি বলবো ফিজিক্স এর সব ডেফিনেশনস রয়েছে, সেগুলো আমাকে রীতিমতো মুখস্থ করতে হয়েছে। করে বাট হ্যাঁ, সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং। এতগুলো ছবি করেছি, আর সবাই জানে যে আমি যখনই কোনো ছবি করি আমি অলওয়েজ চেষ্টা করি আমার ওন মানে দেয়ার হ্যাজ টু বি এ ডিফারেন্স। আমার কোনো ছবি কোনোটার সাথে মিল থাকে না, কোনো চরিত্র আই ডোন্ট রিপিট আ ক্যারেক্টার। সো সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো ছবির মধ্যে এটা আমার প্রথম সায়েন্স ফিকশন। আর বাংলায় করতে পারলাম সায়েন্স ফিকশন, খুব ভালো লাগছে। আর প্রথমবার ফিজিসিস্ট সেজেছি। পুরো এক্সপিরিয়েন্সটাই খুবই ভালো ছিল, খুব মজার ছিল। এই যে টাইম ল্যাপে আটকে যাওয়ার বিষয়টা, তুমি যদি টাইম মেশিনে চড়ার সুযোগ পাও, তাহলে তুমি কি চাই? এই রে, এটা একটা খুব কি বলবো রিস্কি কোয়েশ্চেন কিন্তু, যে আমি যদি একটা টাইম মেশিন পাই আর সেখানে যদি ঢুকে ফেলতে পারি, এইটা ইনফ্যাক্ট আমাকে অনেকেই বলেছে, বাবা ম্যাজিশিয়ান, তাহলে ম্যাজিক করে Hello, তো check. যখন তখন Three, যেখানে two, সেখানে চলে যেতে one, পারি। check. Hello, কিন্তু hello. হ্যাঁ, টাইম মেশিন যদি Three, থাকে, two, আমি one, অন্য check. কিছু করারও A আগে very আই good থিংক evening to আমি all of you. টাইম মেশিনটা নিয়ে হয়তো টাইম ট্রাভেল করে পিছনে যেতাম, নিজের ভুল ত্রুটিগুলোকে শোধরানোর জন্য। নিজে যে ভুলগুলো করেছি বা ভুল জায়গায় হয়তো পা ফেলেছি, সেইগুলো যাতে না ফেলি, আই উইল কারেক্ট মাই সেলফ। আর ফিউচারটা যদি জানতে পারতাম কি হতে চলেছে, তাহলে তো কেল্লা ফতে। কিন্তু না, আমার মনে হয় একটা মিস্ট্রি থাকা উচিত, ফিউচারটা জানা উচিত। থ্যাংক ইউ।